সেই সময়টা যখন এসে যাবে রে বাজান, ওই সময়টা এক সেকেন্ড আগেও তোমার মৌত হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৌত হবে না। ঠিক যেই সময়টা তোমার মৌতের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে, ঠিক ওই সময় তোমার মৌতটা হয়ে যাবে। আমার নবী বলে ওই যে মৌতের সময় তুমি যদি মুমিন হও, মুমিনের জন্য জান্নাত থেকে 2টা জান্নাতি ফেরেশতাদের লাইন হয়ে যাবে। এর বাজান ওই জান্নাতি ফেরেশতাদের লাইনের মধ্যে যেই ফেরেশতাগুলা থাকবে, আমার নবী বলেন তাদের পোশাকটা হবে সাদা, তাদের পোশাকের মধ্যে জান্নাতি মণিমুক্তা জহরত খচিত পোশাকটা হবে। এর বাজান পোশাকটা হবে সাদা, আর চেহারাটা ঝলমল ঝলমল করতে থাকবে। ওই যে জান্নাতি 2টা লাইনের ফেরেশতা হয়ে গেল, ওর মাঝখান দিয়া ওই যে আজরাইল সবচেয়ে উত্তম চেহারা, উত্তম বৈশিষ্ট্য, উত্তম পোশাকটা নিয়া, উত্তম সুরত নিয়া ওই যে মুমিনের বাড়িতে জান্নাতি একটা সুগন্ধযুক্ত রুমাল নিয়া যখন আসবে, আয়েশা যখন মুমিনের থুতনির কাছে সেই রুমালটা ধরবে রে বাজান, ধরার সাথে সাথে আমার নবী বলেন ওই যে মুমিন ব্যক্তির রুহুটা এমনভাবে বাহির হয়ে আসবে যেই রকম ভাবে ওই যে ভরা কলস থেকে পানি ঢালতে যেই রকম কোনো অসুবিধা হয় না, ঠিক ওই রকম মুমিনের রুহুটা বের হতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ওই যে মুমিন ব্যক্তির রুহুটা যখন ওই জান্নাতি রুমালটার মধ্যে বের হয়ে আসবে, আমার নবী বলেন ওই মুমিন ব্যক্তির রুহুটা নিয়ে কারাকারি শুরু করে দিবে ওই জান্নাতি 2 দল ফেরেশতা। এক দল আরেক দলকে বলবে আমরা নিয়ে যাব, আরেক দল বলবে না না আমরা নিয়ে যাব। 2 দলের মধ্যে যখন কারাকারি, তখন আজরাইল জান্নাতের রুহুটা পেছাইয়া জান্নাতের দিকে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে হায় রে অমুক গ্রামের অমুকের ছেলে, কতই না কামিয়াব, কতই না কামিয়াব, আজকে কতই না ধন্যবাদ অন্তে চলে যাচ্ছে আল্লাহর দিকে রুহু, আল্লাহর দিকে রুহুটা উঠে যায়। আহলান সাহালান মারহাবান মারহাবান বিকা দিতে থাকবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা অপেক্ষমান, তৃতীয় আসমানের ফেরেশতারা অপেক্ষমান, চতুর্থ আসমানের ফেরেশতারা অপেক্ষমান, পঞ্চমের আসমানের ফেরেশতারা বলবে অমুক লোকটার রুহুটা দেখো। ওই যে সিজিলি ইল্লিয়িনের মধ্যে চলে যাচ্ছে, কতই না সৌভাগ্যবান রুহু এই ইল্লিয়িনে উঠে যাচ্ছে। সপ্তম আসমান পার হয়ে যাবে, অষ্টম আসমান, সপ্তম আসমান থেকে যখন ইল্লিয়িনের মধ্যে দপ্তরে জমা দেওয়া হবে, এর বাজান জমা দেওয়ার সাথে সাথে ওই ইল্লিয়িনের দপ্তর থেকে আবার মুমিন ব্যক্তির বডিটার মধ্যে ফিরাইয়া দেওয়া হবে। মুমিন ব্যক্তির বডিটার মধ্যে যখন ফিরাইয়া দিবে, ফিরাইয়া দেওয়ার সাথে সাথে আমার নবী বলেন বডি খাসার মধ্যে রুহুটা দিয়া দেওয়া হবে। আর যদি তুমি কাফের হও,
পর্দাশীল নারী হও। আমার নবী বলেন ওই যে সিজ্জিলিন জাহান্নামের মধ্যে সবচাইতে বড় একটা ভয়ঙ্কর গর্ত, ওই গর্তের থেকে কিছু জাহান্নামের আযাবদারী ফেরেশতার লাইন হয়ে যাবে। এই ফেরেশতাগুলার সূরত হবে এমন রে বাজান, তাদের শরীর থেকে দুর্ঘ্রাণ বের হতে থাকবে, তাদের চক্ষু দিয়া আগুন, মুখ দিয়া আগুন, মাথা দিয়া আগুন, পুরা শরীরের দুর্গন্ধ। ওইদিকে জাহান্নামটা আইনা ওই কাফের বেঈমান মুশরিক সুদখোর ব্যক্তির সামনে যখন হাজির করা হবে, এর বাজান আমার নবী বলেন তখন জাহান্নামের থেকে ওই যে আজরাইল সব চাইতে ভয়ঙ্কর সূরত, যেই সূরতটা দেখা ওই যে মুমিন কাফের ব্যক্তিটা প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, দৌড়াইতে পালাইতে থাকবে, পানি পিপাসা লেগে যাবে আর বলবে আমাকে পানি দাও, পানি দাও। আমার নবী বলেন 7 সমুদ্রের পানি যদি তাকে খাওয়ায়া ফেলাও, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাকে পান করাও, আমার নবী বলেন তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এইদিকে আজরাইল জাহান্নামের থেকে একটা আংটা চিরুনি নিয়ে আসবে। আমার নবী বলেন আগুনের চিরুনি, সেই চিরুনিটা নিয়ে আইসা যখন ওই ব্যক্তির রূহটা বডির থেকে বাহির হইতে থাকবে না, বডি থেকে মাথার থেকে যখন চিরুনির আশ্রানিটা দিবে, আগুনের চিরুনি, এই চিরুনির মধ্যে যখন আগুনের একটা চিরুনি দিয়া যখন আশ্রানি দিবে, আমার নবী বলেন তার রূহটা পিছনের রাস্তা দিয়া খুব কষ্ট করে বের করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মুমিনের রূহ বের হবে জবান দিয়া, আর কাফের বেঈমান মুশরিক সুদখোর ঘুষখোর জেনা করবে বিচারি, এদের রূহটা বের হবে পিছনের রাস্তা দিয়া। নাউজুবিল্লাহ গম। এই জন্য যারা এখনো আল্লাহর পথে আসেন নাই, আল্লাহকে চিনেন না, আল্লাহকে বুঝেন না, আসো আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ ডাক দেখো আসো, যত গুনাহ করছো আসো, আমি তোমার গুনাহগুলাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ গম। এই জন্য মরণ যখন ওই রূহটা বের হয়ে যাবে, এই রূহটা যখন বের হয়ে যাবে, আমার নবী বলেন ওই যে জাহান্নামের থেকে একটা দুর্গন্ধযুক্ত রুমাল যেইটা নিয়ে আসছে, এই রুমালটার মধ্যে পেছাইয়া রে বাবাজি বাজান গো, যখন এই রূহটা নিয়া সিজ্জিলিন জাহান্নামের গর্ত যেটা আছে সেটার মধ্যে যখন জমা দিয়া দিবে, জমা দিয়া আবার পুনরায় ওই বডি কাফের বেঈমান মুশরিকের বডি খাঁচার মধ্যে আবার পুনরায় ফিরাইয়া দেওয়া হবে। এই জন্য আমার আল্লাহ বলেন এত দুনিয়ার বুকে কত বড় বড় কাফের অতিবাহিত হয়ে গেছে, ওই যে নমরুদ অতিবাহিত হয়ে গেছে, ফেরাউন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ দাবি করছিল পয়গম্বরকে মারার জন্য গিয়েছিল, আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইয়া কেদা খাওয়ায় মারছে, ঠিক কিনা বলেন? এই কেদা খাওয়ায় মারছে যারা আল্লাহর সাথে দুশমনি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর বিধানকে তোয়াক্কা করবে না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য কোনো প্রকারের দিলের ভিতরে তামান্না রাখবে না, আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার বুকে অন্য বিধান চালু করার সিস্টেম বানাবে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলার রূহটা মুখ দিয়া বাহির হবে না, বরঞ্চ পাছা দিয়া বাহির করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওই যে নমরুদ আল্লাহ দাবি করছিল, আল্লাহ দাবি করার পরে বিশাল এক সিংহাসন সাজাইছে, সাজাইয়া
সমস্ত রাজ্যের মানুষকে ডাক দিয়া বলতেছে, দেখ রে, আমি তোদের তো প্রভু, আমাকে তো তোরা মানো। আজকে সেই প্রভুর মানার যে দায়িত্ব সেটা তোমাদের পালন করতে হবে। সেই দায়িত্বটা হলো তোমাদের আমাকে আজকে একটা সেজদা দিতে হবে। সমস্ত মানুষগুলা ওই যে নমরুদকে এক বাক্যে সেজদা দিয়া দিছে, কিন্তু একটা যুবক দাঁড়াইয়া রইছে। একজন যুবক দাঁড়াইয়া, তখন নমরুদ বলতেছে, এই বেটা কি হয়েছে, তুই কেন দাঁড়াইয়াছস? সবাই তো সেজদা দিল, তোর সমস্যা কি? সমস্যাটা আমাকে বল, আমি এটার একটা সমাধান দিয়া দেব, কিন্তু সেজদা তোকে দিতে হবে। পয়গম্বর বললেন, তোমাকে সেজদা দিতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, তোমার এই যে নেকাব দিয়া বসে আছো, চেহারাটা ঢাইকা, এই চেহারাটার নেকাবটা তোমাকে একটু খুইলা ফেলতে হবে। তখন নমরুদ বলতেছে, আয় আয় আমার কাছে, আমি তোকে একা কিভাবে দেখাবো, কিন্তু মানুষের সামনে তোমাকে দেখাবো না। একা একা আড়ালে নিয়ে গেছে, যাওয়ার পরে নিজের মেকআপটা খুলছে। খোলার পরে পয়গম্বর আল্লাহর সেজদায় পড়ে গেছে। আল্লাহর সেজদায় পয়রা বলতাছে, আমি যে আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ কত ভালো রে, এই আসমানটা কত সুন্দর করে বানাইছে, জমিনটা কত সুন্দর করে বানাইছে, কিন্তু নমরুদের চেহারা দেখা আমার পায়খানা ধরে গেছে। এত বিশ্রী চেহারার প্রভু হইতে পারে না। নেকাব দইরা টাইনা যখন মঞ্চের সামনে নিয়ে গেছে, হাজারো মানুষের সামনে পয়গম্বর দলিল দিতেছে, দেখো এই নমরুদ আল্লাহ দাবি করছে, কিন্তু নিজের চেহারাটা এত বিশ্রী, এত ভয়ঙ্কর। এই আমাদের এই যে মিশরের যে এলাকাটা আছে, আমাদের যে রাজ্য আছে, এত বিশ্রী চেহারার মানুষ আর দুইটা নাই। এই কথা বইলা পয়গম্বর তো সেজদা দিলই না। আরো পয়গম্বরকে মানুষগুলা বলতেছে, ও ইব্রাহিম, তাইলে আমাদের প্রভু খেরা, আমাদের প্রভুকে আমাদেরকে একটু জবাবটা তুমি দাও, আমরা তার ইবাদত করব। এই জন্য পয়গম্বর বললেন, আমার যে রবটা আছে গো বাজানরা, এই রবটা আছে আমার উপরে, আমার আল্লাহকে জমিনে সেজদা দিলে উপরে সেজদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নমরুদের মতো বিশ্রী না, আসমানটা সুন্দর করে বানাইছে। ওই মজমার মধ্যে ৭০,০০০ মানুষগুলা একাধারে আল্লাহর পায়ে সেজদা করছে। সুবহানাল্লাহ। এখন নমরুদ তো চিন্তা করলো, হায় হায়, যদি এই ঠেকানটা না ঠেকায় তাহলে পরবর্তীতে আমার একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য বড় করে একটা মিনার বানাইলো, বানাইয়া ওই যে নমরুদ সকল রাজ্যের মানুষগুলাকে ডাইকা বলতেছে, দেখো রে, ওই যে ইব্রাহিম কিন্তু বলছে তার প্রভুটা আসমানেই, আসলে যদি আসমানে থাকে আজকে তার প্রভুটাকে আমি তীর মাইরা মাইরা ফালাবো। কিরকম দেখু, আল্লাহরে মারবার গেছে। আল্লাহ কত বড় পাগল, আল্লাহকে মারার জন্য যখন মনে মিনারে উঠে তীর মারলো, আল্লাহ জানায়া দেয়, ওরে নমরুদ তুই শোন, আমি আল্লাহ কিন্তু তোকে মানাইছি, তুই যে আমারে মারার জন্য আসছ, এটা কিন্তু ঠিক করো নাই। সাথে সাথে যখন তীরটা মারছে গো বাজান, তীরের আগায় ওই যে আল্লাহ তাআলা একটু করে রক্ত ভরাইয়া দিছে, এটার প্রমাণ দিয়া দিল আমি আল্লাহ উপরে একজন অবশ্যই আছি। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে পয়গম্বর যখন তীরটা জমিনে পড়ছে, সকলকে দেখাইতেছে, দেখো দেখো আমার আল্লাহ যে উপরে, আমি তোমাদেরকে যে বলছিলাম কতটা বিশ্বাস করো, কারণ আমার আল্লাহ যদি উপরে না থাকতো তীরের আগায় রক্ত আসলো কিভাবে, কিভাবে এলো?
এটা আসলো কিভাবে? তখন আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর বলতেছে আমার আল্লাহ অবশ্যই আছে। তখন নমরুদ দেখলো কি ব্যাপার, উল্টা রিয়াকশন করে ফেলছে। ও শুধু মাঝে মধ্যে উল্টা করে হালায় না গো, উল্টা করে ফেলছে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মনে আসেনি, মনে আছে নিরা আছেন আপনারা, আছেন তো? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তীরটা খুইটা মানুষকে বলল যে আমার আল্লাহ উপরে, এই যে তার প্রমাণ, তখন তো বলতেছে নমরুদ যে এরে উল্টা রিয়াকশন করছে। এখন তো পারলাম না, তাইলে কি করা যায়? ইব্রাহিমকে একটু পুরাইয়া দিতে হবে, জ্বালাইয়া দিতে হবে, মাইরা ফেলানোর সিস্টেম করবে। তখন ওই যে মাশহুর একটা ঘটনা আছে, সমস্ত রাজ্যের সমস্ত মানুষগুলাকে ডাক দিল, ডাক দিয়া বলতেছে দেখরে সমস্ত রাজ্যের যত খড়ি যাওয়া আছে, লাকড়ি আছে, সবগুলো একত্রিত করো, ইব্রাহিমকে শেষ করার জন্য অগ্নিকুণ্ড সাজাবো। এমন একটা অগ্নিকুণ্ড সাজাইছে রে বাজান, এই অগ্নিকুণ্ডটা এত উঁচা, একটা লেকচার দিছে, যদি ইব্রাহিম রে এই অগ্নিকুণ্ডে রাখি, শুধু ইব্রাহিমে জ্বলবে না, তার প্রভু সহ জ্বলা যাবে। নাউজুবিল্লাহ খান, প্রভু সহ জ্বালাই হেলাবো। বাবারে বাবা বেড়া, তখন জ্বালাই ফেলাইবে এই কথা যখন বলছে, তখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন দিয়া যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নামাবে, নামে না, পরে না চরকি বারবার এ মানুষজন সবাই চরকিটারে ডাবাই দিতে আছে, ডাবে না। তখন একটা পাগড়ি পরা খুব সাদা জুব্বাওয়ালা লোক আসছে, আইসা বলতেছে তোমরা যতই চেষ্টা করো, যতই তোমরা কি করো ফালানোর জন্য চাও, এইটা কিন্তু পড়বে না, কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা ওইদিকে ধইরে রইছে। ওইদিকে কি করছে? ধইরে রইছে। তাহলে ফালানো সম্ভব? ফালানো তো সম্ভব। তখন বলতেছে তাহলে কি করা যায়? ওই বেটা খুবই বিচক্ষণ, বাবারে বাবা, চেহারাও সুন্দর, পোশাকটাও সুন্দর, মানে জানেন কেরা ওটা? ওই যে ইবলিস বেটা, মানে কেরা? ইবলিস বেটা। ইবলিস বেটা বলতেছে দেখো যতই তোমরা চেষ্টা করো পড়বে না, অসংখ্য ফেরেশতাগুলা ধইরা রাখছে। এই জন্য তোমাদেরকে একটা সিস্টেম করতে হবে, সেটা হলো এই এলাকার মধ্যে যত যুবতীরা আছে রে বাজান, এই সমস্ত যুবক যুবতীগুলা একত্রিত কইরা সবাইকে উলঙ্গ কইরা জেনার ফিল্ড বানায় দিতে হবে। আর জেনার ফিল্ড যখন বানাবা, ওইখান থেকে ওই যে ফেরেশতাগুলা চইলা যাবে, আর চোরকে তোমাদেরকে দাহা দিয়া ফালাইতে হবে না, জলুম দিয়া ফালাইতে হবে না, এমনিতেই ভরে যাবে। ইবলিস বেটার বুদ্ধি দেখছেন? এই জন্য পাগড়ি পরা যেই সমস্ত শয়তানগুলা আছে, যেই সমস্ত মানুষগুলা আছে, আমার নবী বলেছেন খয়রুল খেয়ারে খয়রুল উলামা, আলেমদের মধ্যে যারা সবচাইতে ভালো আলেম তারাই হলো মানুষের মধ্যে সবচাইতে ভালো। আর যারা মানুষের মধ্যে শাররুল শারারে শাররুল উলামা, মানুষের মধ্যে যারা আলেম, যে সমস্ত খারাপ আলেম, তারাই হলো মানুষের মধ্যে সবচাইতে বেশি জঘন্য। এইবারও মারতে পারলো না। ওই যে অগ্নিকুণ্ড থেকে যখন বাহির হয়ে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম তুমি দুনিয়ার মধ্যে কোন সময়টা সবচেয়ে আরামদায়ক কাটাইছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি সবচেয়ে আরামদায়ক সময় আগুনের মধ্যে কাটাইছি। সুবহানাল্লাহ খান, জোরে কমেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর আগুনের কথাই বলল। এখন তো নমরুদ দেখতেছে কাজ হইল না,
এই ওষুধেও তো কাজ হলো না, কাম হলো না, কাম হলো না, মারতে পারলাম না। এখন কি করা যায়, কি করা যায়? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছে গো বাজান, ডাইকা বলতেছে, দেখ রে ইব্রাহিম, তুই তো একটা জাদুকর, নাউজুবিল্লাহ কম। তোরে কত চেষ্টা করলাম, মারতে পারলাম না। কিন্তু তোকে মারতে না পারলে কি হবে? তোকে যদি আমার রাজ্যে কালেমার দাওয়াত দিতে হয়, তাহলে আমার সাথে সামনাসামনি যুদ্ধ করতে হবে। পয়গম্বররা কোনদিন মানুষের সাথে কি করে না, হার মানে না। তখন বলল, ঠিক আছে নমরুদ, তোমার সাথে আমি সামনাসামনি যুদ্ধ করতে রাজি। সুবহানাল্লাহ। এখন সামনাসামনি যুদ্ধ করবে, একটাও তো বাহিনী নাই, টাকা নাই, পয়সা নাই, লোহার পোশাক নাই, উট নাই, বল্লক নাই, ঘোড়া নাই, কিচ্ছুই নাই। এখন কিভাবে যুদ্ধ করবে? আল্লাহর কাছে যাইয়া সেজদায় পড়ছে, ওগো আল্লাহ, আজকে যদি আমি হাইরা যাই গো আল্লাহ, আজকে যদি আমি নমরুদের সাথে পরাজিত হই, কালকেই তোমার এই রাজ্যে কালেমার দাওয়াত চলবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিছে, যাও আমার পয়গম্বরকে একটু সান্ত্বনা দাও, দায়া বলো যে এইটা কিন্তু নমরুদের সাথে ইব্রাহিমের যুদ্ধ না, এটা হলো আল্লাহর সাথে। কার যুদ্ধ? আল্লাহর সাথে নমরুদের যুদ্ধ। আল্লাহর সাথে যুদ্ধ কইরা কেউ জিততে পারবে নি? পারবে? জিততে পারবে? জোরে বলেন, পারবে? না, না, পারবে না। তখন আল্লাহ তাআলার সান্ত্বনা যখন পায়া গেছে, মাঠের মধ্যে উত্থিত হয়ে গেছে, ওইদিকে নমরুদ বিশাল বড় একটা সিংহাসন নিয়া, বিশাল বড় লোহার পোশাক টোশাক সব কিছু বইরা, বিশাল বড় এক সৈন্য বাহিনী নিয়া যখন আসছে রে বাজান, ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4-5 জন লোকের একটা বাহিনী, যাদের শরীরে ভালো পোশাকটাও নাই, খাবার দাবারও নাই, ঘোড়া নাই, উট নাই, বল্লক নাই, কিচ্ছুই নাই। এই দিকে যখন নমরুদ বিশাল সিংহাসন নিয়া লোহার পোশাক সাই জায়গায় যা আসছে, আইসা একাধারে যে তীরটি মারছে গো বাজান, একেবারেই একাধারে তীরের সব মুসা ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনীগুলা শেষ, আর তো নাই। আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে, আল্লাহ শেষ শেষ। এখন কিভাবে হবে? আল্লাহ তাআলা ওই যে একটা বাহিনী পাঠাই দিল, তাফসীরে লেখে মশার বাহিনী। কোন বাহিনী? মশার বাহিনী পাঠায়া দিছে, আর ক্ষমতা দিয়া দিছে যে মজক পর্যন্ত খাইতে পারবে। হ্যাঁ, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। তখন মজক পর্যন্ত খাইতে পারবে। এই পদ্ধতির মশা যখন আসছে, আইসা যখন একেবারে সমস্ত মজক পর্যন্ত খাইকা যখন সবগুলারে মাঠের মধ্যে ফালাইয়া দিছে, একটা মশা ঘুরতাছে। একটা মশা কি করতেছে? ঘুরতেছে। একটা পাখা নাই, একটা পাখা নাই। আরেকটা মশারে যায় জিগাইতেছে, এই বেটার নমরুদ কোনটা? দেখছেন সাহসটা? কথা নেই, সাহসটা কি? সাহসটা কি? পাখা নাই, উড়তে না পারলো, কিন্তু বড়টা ধরবে। তারপরে যায় বলতেছে, আমার একটু বল, ওই যে নমরুদ কোনটা? বলতেছে, ওই যে বিশাল বড় একটা সিংহাসন নিয়া বৈশা আছে, ওইটাই হইল নমরুদ। কয়, তোরা কেউ যাস না, আমি যাবো। তোরা যাবি কে? আমি যাবো। আমার পাখা নাই দেখে কি আমি পারবো না নাকি রে? তারপরে যখন চলে গেছে রে বাজান, যাইয়া দেখে কোনো জায়গায় খালি নাই। কিন্তু একটা জায়গা খালি না থাকলে কেউই বাঁচবে না, সেটা হলো নাকের ফোড়া। ওইটা দিয়া ফোড়া দিয়া খালি রাখছে।
ওইটা টুকটুক করে পাখা তো একটা নাই, উঠতে তো একটু টাইম লাগে। উঠতে উঠতে যায় নাকের ফোড়া দিয়ে মাথার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মাথার ভিতরে যখন ঢুকে গেছে, মাথার মস্তকের মধ্যে যখন কামড়টা দিছে, বলতেছে যুদ্ধ থু। মাথার মধ্যে কি হইল বুঝতাছি না। সিংহাসন থেকে গরান্তে মাটির মধ্যে পড়ে গেছে। পয়রা বলতেছে যুদ্ধে হারি আর জিতি সমস্যা নাই, কিন্তু আমার মাথার যে অসুবিধাটা হইল, এই অসুবিধায় আমি কিভাবে বাঁচবো সেইটা আমার আগে চিকিৎসা দে। চিকিৎসা শুনবে? 5 মিনিটে চিকিৎসা শেষ করে দেয় নাকি গো? বিরক্ত হইতেছেন গো? না, আমি আপনাদের এলাকার সন্তান, বিরক্ত হলেও আজকে করে থিয়ে যাব, কালকে তো আর করবো না। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে এখনো সেজদায় চোখের পানি ফালায়। আল্লাহ তাআলা পয়গম্বরদের চোখের পানি সহ্য করে না। পয়গম্বরা কান্দিবে, এটা আল্লাহ সহ্য করে না রে বাজান। ওই যে মাথার মধ্যে যখন টুকটুক করে কামড়ায়, চলে গেছে রাজসিংহাসনে, যায়া বলতেছে সমস্ত ওজা কবিরত যা কিছু আছে দেখ, ডাকই আমার মাথায় কি সমস্যা দেখ, আমি এইটার চিকিৎসা আজকে একটু করতে চাই। সমস্ত ওজা কবিরাজ আইসা মাথার মধ্যে এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন দিক থেকে দেখে, দেখা কয় যে কোনো সমস্যা নাই, এই সমস্যার কোনো সমাধান নাই, কোনো সমস্যার সমাধান নাই। এই সময় সমস্ত কবিরাজ ওজাগুলা সব ফেল খাইয়া গেছে। হঠাৎ করে একটা পাগলা কবিরাজ, পাগলা ফুগলা ডাক্তার থাকে না, ও আইছে শেষবেলা, কারণ অর্থ চিকিৎসা আগে গেলে নিব না। শেষ বেলায় যখন আসছে, বলতেছে যে আমি নমরুদের চিকিৎসাটা করতে পারি। এখন নমরুদের মাথাটা এইদিকে বেকা কইরা দেখে, কোনোই তো সমস্যা নাই, সমস্যা কোন জায়গায়? তখন বলতেছে পাগলা মানুষ তো, বলতেছে যে হ্যাঁ কোনো সমস্যা নাই, কিছুই নাই, এই কি মাথার কি হইলো? কয়েক হয়ে জোরে করে একটা থাবর মারছে। থাবর মারার পরে নমরুদের মাথার মশা যে ছিল সেটা কামড়ানো একটা থামাই দিছে। থামাই দেওয়ার পরে বলতেছে নমরুদ, এটা কি চিকিৎসা দিলি? এইটাই তো আমার ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করবার কে চাইলে ওই যে থাবর গেলে, তারপরে বলতেছে থাবরটা আরো দে। ওই ডাক্তারটাই থাপড়াইতেছে, ভালো লাগতেছে। থাবর দিলে কামড়ায় না, চুপ থাকে, কামড় দেয় না। এমন সময় ওই যে ডাক্তারটা বলতেছে না না, বেশিক্ষণ আমি থাপড়াইতে পারবো না। মাথার মধ্যে থাপড়াইতে মাথাটাও এক সময় পাথরের নালা শক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে কন, জোরে কন। ওই যে মাথার মধ্যে থাপড়াইতে পারবে না, এই জন্য নমরুদ রাজ্যের সমস্ত মানুষগুলাকে ডাকলো, ডাইকা বলতেছে দেখ রে, আমার মাথার চিকিৎসা তো একটা, সেটা হলো থাবর মারা। এই থাবর মারাটার জন্য একজন আরেকজন সিরিয়াল কর, ডিউটি দিয়ে দিল। রাত 24 দিন 24 ঘন্টা ওর মাথাটার মধ্যে খালি থাপড়ানি লাগতেছে। থাপড়াইতে হরণ হয়ে যায়। এমন সময় আর থাপড়াইতে এক সময় থাপড়েও কাজ হয় না, এবার থাপড়েও কাজ বন্ধ। ইয়া আল্লাহ, ও ভাই, তখন ওই আবার পাগলারে ডাক দিছে, এই পাগলা ভাই রে, থাপড়েও কাজ হয় না। তখন পাগলা আবার আসছে, আইসা বলতেছে থাপড়েও যদি কাজ না হয়, এইবার তো আমার কাছে আর কোনো ওষুধ নাই। সুবহানাল্লাহ। তখন থাপড় বাদ দিয়ে পায়ের মধ্যে ছিল চামের জুতা, কিয়ের জুতা? চামড়ার জুতা। চামড়ার জুতা দিয়ে বাইর করে এমন জোরে একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে বলতেছে কবিরাজ, এইবার যে চিকিৎসাটা দিলি এইটা বড় মারাত্মক, এটা খুব ভালো হয়েছে। এইবার যে চিকিৎসাটা তোরা দিছ এইটা বড় মারাত্মক চিকিৎসা, খুব ভালো চিকিৎসা, এইটাই দে। এইবার জুতাতে বাইরেই না সিরিয়াল হয়ে গেছে। আল্লাহর সাথে যেই ব্যক্তি
দুশ্মনী করতে যাবে, আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করবে, আমার আল্লাহ বলেন প্রথমে থাপড় দিমু, প্রথমে থাপড়াইয়া মারমু, তারপরে জুতাতে মারমু। জুতাতে মারার জন্য সিরিয়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ খান, জোরে খান সুবহানাল্লাহ। ওই যে জুতা দিয়া যখন বাইরেইতেছে কোনো বাড়িয়ে কাজ হয় না, এমন সময় জুতার বাড়িয়েও কাজ হয় না। ওই যে পাগলারে আবার ডাক দিছে, ওই পাগলা এতদিন তো থাপড় দিলি কাজ হইল, আবার জুতাতে দিলি তাও কাজ হইল, এইবার তো জুতায়ও কাজ হয় না। এখন পাগলা কইতেছে জুতায় কাম হয় না, থাপড়েও কাম হয় না, তাহলে তোমার কি আর করবো? রাগ উঠো না কইছে, পাগলা মানুষ তো মাথা গরম পাগলা। এইবার কি করছে, জোরে করে একটা মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দিছে, জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই যে মাথার মধ্যে যে একটা পাক তো নাই, ও তো খাইয়া খোলকা করে আলাইছে, খারফিটা উঠে গেছে। সুবহানাল্লাহ খান, বাড়ির চোটে খারফিটা উঠে গেছে। ও নমরুদ মাটির মধ্যে বইরা দমটা চলে গেছে। আবার ওইদিকে মশাটাকে আল্লাহ জীবিত রাখছে। সুবহানাল্লাহ খান, আমি আগেই বলছি প্রত্যেকটা জীববস্তুর মৃত্যুর একটা সময় আছে, ঠিক ওই সময়ই মরবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জীববস্তুর একটা মৃত্যুর সময় আছে, আর সেই সময়টা যখন আসবে সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যেই মৃত্যু আমাদের জন্য নির্ধারিত করে রাখছেন সেটা আসবেই সময় মতো। এই জন্য সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি আমার নবী বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রতিদিন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলার রাসূল বলেছেন দিনে তোমরা 70 বার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবে। কবরে যাবে, কবরের পাশে যায় মায়ের জন্য দোয়া করবে, মাটা নাই রে, মাটা নাই, এই মায়ের জন্য দোয়া করবা, বাপের জন্য দোয়া করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের জন্য যেই সন্তানটা, মায়ের জন্য বাবার জন্য চোখের পানি যখন কবরের পাশে যায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখন পড়ে বাবা, আমার নবী বলেন ওই দোয়া পড়া যখন চোখের পানিটা গড়াইয়া চলে আসে, আমার নবী বলেন সন্তানের চোখের পানি আসার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।